নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, প্রতি বৎসর আমরা একবার চেষ্টা করি আশিকে রাসূলের সবকের ব্যাপারে কেমনে পরবর্তী সবকে আমরা উত্তীর্ণ করতে পারি। তো আসলে সমস্যা একটু বেশি হয়ে গেছে এই কারণে, যেহেতু আমাদের লোক সংখ্যা অনেক, আমরা ইচ্ছা করলেই সবক বাড়াতে পারি না, ইচ্ছা থাকলেও পারি না। কারণ সবক বাড়াতে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে। শুক্রবারে অনেক লোক তরিকা নেই, তাদের সবক দেওয়ার পরে নতুন লোককে দ্বিতীয়বার আবার পুরানদের সবক বাড়ানো, এটা আমাদের ধৈর্যের খুলে দেয়। চিন্তা করেছি, যে যে এলাকার পুরান জাকেররা আসবে, যাদের পরবর্তী সবক গ্রহণ করার যোগ্য হবে, আমরা এখানে ইন্টারভিউ নিয়ে পরবর্তী সবক দিয়ে দেব। সমস্যা হচ্ছে, আগ্রহের সাথে অনেকে সবক নিতে চাইলেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলে এমন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় যাদেরকে পরবর্তী সবক দিতে হবে। সুতরাং যারা সবক আগে নিয়েছেন, মানসিকভাবে প্রস্তুতি নেন যেন পরবর্তী সবকে উত্তীর্ণ হইতে পারেন। যেখানে পরীক্ষা নাই, সে পড়ার কোনো মূল্য নেই। পরীক্ষা ছাড়া যেখানে পড়াশোনা হয়, এখানে আসলে পড়াশোনা হয় না। পরীক্ষায় তাকে পড়াশোনা ভালোভাবে পড়ায়। তো মনে রাখবেন, পরবর্তী সবকের জন্যে আমরা যাদেরকে প্রস্তুত করব, আগের সবক যারা আছেন, এখানে সে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে। যদি ইন্টারভিউতে পাস করেন, পরবর্তী সবক দেব। আর পাস না করলে বোঝা টেনে কোনো লাভ নেই। কি বলছি বুঝছেন না, বুঝেন নাই? সুতরাং আমি আপনাদেরকে আগেই পরামর্শ দিয়েছি, আমাদের তালিমের সিস্টেমটাও বলা হয়েছে এবং তালিম ওইভাবে দেওয়া আছে। ফজরের ওয়াক্তের আমলের সাথে সাথে ফজরের আমলের ফজিলত সহ এবং ফায়েজ বরকত সহ বলা হয়। জোহরের আমলের সাথে সাথে জোহরের আমলের ফজিলত, আল্লাহর নৈকট্য লাভের সহজ পদ্ধতিকে শিক্ষা দেওয়া হয়। আসরের আমলের সাথে সাথে আসরের আমলের ফায়েজের ফজিলত এবং আসর ওয়াক্তের ফজিলত শিক্ষা দেওয়া হয়, যাহা আল্লাহর নৈকট্য লাভের সহজ পথে লেখা আছে। ওইরকম মাগরিবের আমলের সাথে সাথে মাগরিবের ওয়াক্তের আমলের ফজিলত, আল্লাহর নৈকট্য লাভের পথ থেকে শিক্ষা দেওয়া হয়েছে। এশার আমলের সাথে সাথে এশার আমলের ফজিলতের বর্ণনাও করা হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। রহমতের আমলের ফজিলতের সাথে সাথে আমলের সাথে সাথে রহমতের ফজিলতের বর্ণনাও শিক্ষা দেওয়া হয়েছে। এরকম না তালিম? আপনারা তালিম এইভাবেই করেন, এভাবে করেন না ভিন্নভাবে? তো আমরা যখন পরীক্ষা নেওয়া হবে, যে আপনার লতিফা চলে, কলম চলে, আপনি বললেন চলে। কলমের সাথে কিন্তু আরো কিছু আছে, ফায়েজ গুলোর সম্বন্ধে বলতে হবে, কখন কোন ফায়েজ চলে এবং কোন ওজিফার আমলের সাথে ওদের ফজিলত কি, মানে যখন যেটা প্রশ্ন করে আপনার জবাব দিতে হবে।
কমপক্ষে আল্লাহর নৈকট্যের সহজ পথের ফজিলতের বর্ণনা এবং ওজিফার বর্ণনা এগুলো আপনার জানতে হবে। তা না জানলে পরবর্তী সবক দেওয়া কোনো লাভ হবে না। কি বলেন, লাভ হবে? নিয়মটা জানতে হবে না? সুতরাং সবাই মানসিকভাবে প্রস্তুত হন। পরীক্ষার পরে যারা পরবর্তী ক্লাসে যাওয়ার যোগ্য হবেন, আমরা সবক বাড়িয়ে দেব। এটা আমাদের কষ্ট হলে কিছু করার নাই, কিন্তু পরীক্ষা পাশ করতে হবে। একটা ট্রেন ঠিক করে রাখো, যারা পরীক্ষা নিয়ে আগেই রেডি করে রাখ। কি বলছি, আমার কথা বুঝছেন? আমরা চাচ্ছি তরিকার ট্রেনিং এমনভাবে হোক যেন আপনার পথে আপনি চলতে পারেন। তরিকার জন্য আপনাকে একা চলার শক্তি সৃষ্টি করে দেয়। যে কোনো সমস্যায় পড়েন, যে কোনো বিপদে পড়েন, আপনি যেন ওই বিপদে মোকাবেলা করতে পারেন। যদি যোগ্যতা না আসে, শুধু শুধু তরিকা করে কোনো লাভ নেই। দেখেন, আমাদের ধর্মটা হল মোহাম্মদ ইসলাম, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে 15 বছর ধ্যান করার পরে ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে এলেম শিক্ষা করেছিলেন, যে কোরআন লাভ করেছিলেন, যে আমল পেয়েছিলেন, উহাকে মোহাম্মদ ইসলাম বলে। আমাদের এখানে এই মুরাকাবার ইসলাম, হেরা গুহার ইসলাম, কলবের ইসলাম, আমলের ইসলাম শিক্ষা দেওয়া হয়। সত্যরা মিথ্যা বলেন, এই শিক্ষা সারা বিশ্বে খুঁজে দেখেন, এই সিস্টেম আর কোথাও নেই। যদি থাকতো তাহলে উহাই মোহাম্মদ ইসলাম হইত। সারা জগতে মোহাম্মদ ইসলামের নাম নিশানা নয় আছে, বরং আরো প্রশ্ন করে দেওয়ানবাগি মোহাম্মদ ইসলাম পাইল কোথায়? ইসলাম তো ইসলামই, ইসলাম আবার মোহাম্মদ হইল কবে থেকে কি বলে, কিন্তু যে হেদের কথা বোঝা যায় মোহাম্মদ বলতে আর কোনো ব্যক্তি জগতে আসে নাই। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর হেরা গুহায় রুড়াজারি করতে করতে অনেক সময় বেহাল বেকারা হয়ে গেছে। মানব জাতির মুক্তির জন্য একটা রাস্তা দিতে, বাবা জাদাকা আইলান ফাহুনা, বাবা জাদাকা দাল্লাম ফাহাদা, সবাই দোহার মধ্যে আছে কিন্তু এই কথাগুলা আছে না নাই? তো হিন্দু পণ্ডিতের অনুবাদ করতে গিয়া বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট ছিল, আল্লাহ তাকে পথ দেখাইছেন। শ্রী গিরিশচন্দ্র সেনের বাংলা অনুবাদ। এই অনুবাদ দেখিয়া হুজুররা নকল করার উস্তাদ, যারা তাফসির লিখতেছে নকলের উস্তাদ, হেরা নকল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগামী ছিলেন, আল্লাহ সুপথ দেখালেন। কেউ অনুবাদ করছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট ছিল, আল্লাহ তাকে পথের সন্ধান দিছে। কিন্তু কথাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এশকে বিভোর হয়ে রাত্রদিন এমনভাবে রুনাজারি করেছে, কান্নাকাটি করেছে, যে মানব জাতির একটা সহজ সরল পথ দেবো। সহজ সরল পথের জন্য রুনাজারি করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, কখনো কখনো উনি দিক বিদিক হারা হয়ে যেতেন। কোন দিকে যাইতেন উনি বলতে পারতেন না, কারণ তখন উনি আল্লাহর খেয়ালে বিভোর ছিলেন। এই হালাতটা আপনার যদি না হয়, কোশ্চিনকালও আপনি বুঝবেন না। আমার মনে আছে, আমার মুর্শিদের দরবারে আমি দেখেছি জজবাদারি ভাইয়েরা এই ভালো গল্প করতেছে, এই মাটিতে বসে পড়ছে, বাবা আমার ধরে নাও, আমি হাঁটতে পারি না, আমি দাঁড়াইতে পারি না, তাহলে দূরে টেনে নিতে হয়, হ্যাঁ রাস্তা চিনে না। অথচ গল্প করতেছে এখন এই হালাত হওয়ার পরে, জজবা হওয়ার পরে এখন দিক বিদিক চিনে না। তখন মনে মনে আমি অসন্তুষ্ট হয়েছে, আরে কি বললাম একটা
এই গল্প করতেছে, এখন তার রাস্তা ছেড়ে দাও। নিজে নিজে অসন্তুষ্ট হয়েছে। আমি তো আগে হুজুর ছিলাম, তো তো সহজে তার বিশ্বাস করি নাই। আল্লাহর কি শান, দয়া করে আমাকে এই অবস্থাটা বানাইছে। একদিন সলভের রুগীদের কথা লিখতেছিলাম, জাকির ভাইদের সমস্যার কথা বাবাজান বলতেছেন, আমি খাতার মধ্যে লিখতেছি কেস গুলা, এটা বৈশা দেখে সমাধান দিয়ে দিবে। কি করতে হবে? অন্তর্যোগ্য খোলা। আমাদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপটাকে আমি পরিচালনা করতাম। তা কারো কোনো জটিল সমস্যা হলে তখন কাগজে লিখে দিয়ে দিতাম যে কেসটা দেখে দেন, সমাধানটা কি হবে। তারা আল্লাহর কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুরাকাবার মাধ্যমে সমাধান এনে বলে দিতেন। আর যা বলে দিতেন এইভাবে কাজ করলে সমাধান হয়ে যেত। তো কেসগুলো আমি লিখে দিতাম। তো বাবাজান বৈশা বলতেছেন, আর আমি কেস লিখতেছি ১, ২, ৩, ৪ নম্বর কেস যখন লিখি, এখন আমি কিন্তু আর কন্ট্রোলে নাই। কেস লিখতেছি তো, ওই হালটা দাল্লাং যাকে বলে, মোহাম্মদ যে দল্লং ছেলে, এই হালাতটা আমার শুরু হয়ে গেছে। এখন আমি কোথায় ঠিক বলতে পারতেছি না। মানে তখন আমি কাগজে লিখতেছি কলমে, আমি দেখতেছি আমি মহাশূন্যে পাখির মতো উঠতেছি, যদি পড়া যায় আমি শেষ। কিন্তু আমি দেখে বসে লিখতেছি, কেস লিখতেছি। তো বাবাজার বলতেছি লিখতেছি, আর উঠতেছি আর পড়তেছি, কি লিখতেছি আল্লাহই জানো। কিন্তু কেস লেখা শেষ হয়েছে। গেলাম এশার নামাজ পড়তে। বাবাজান বললেন, নামাজ পড়ান। আমার অবস্থা কিন্তু বহুত খারাপ, কারণ আমি তো এখানে নাই, আমার দেহটা এখানে, আত্মা তো সায়ের পড়তেছে মহাবিশ্বে। আমি তো দেখতেছি সায়ের যে করতেছি, চিন্তা করতেছি নামাজে ভুলটুল করে হলে নাকি। তো আগেই একটু মাপটাপ চাই আসেছি, ফিরে বলছে আল্লাহ নামাজটা ভুল করে না, ধরে না পড়ি। ইমাম তো আমি আবার নামাজ পড়লাম যাতে ভুল না হোক। নামাজের পরে মুর্শেদ বলে আবার ফায়েজ বাঁধে দে। আরে কি যন্ত্রণা বল। আবার ফায়েজ বাঁধালাম, বাসায় গেলাম খাইতে এসব নামাজের পরে। তো খেতে গেছি যে আমি কি খাইতেছি, কি মাটি খাইতেছি না ভাত খাইতেছি, আমার কোনো সেন্স নেই, কিন্তু খাইতেছি, সব করতেছি, কিন্তু আমার কোনো সেন্স নেই। এই অবস্থাকে দাল্লন বলে। বিষয়টা বুঝছে না, বুঝুন নেই। আল্লাহর প্রেমে এত বেশি বুঝবো যে ওইটাই সে দেখে, একেবারে দেহটা পুতরায় আসতেছে আর যাইতেছে, তার কোনো খবর নেই। নামাজের পর খাওয়া দাওয়ার পরে বাসায় গেছি, আমি হাসতেছি, তো এটা কন্ট্রোলের বাইরে। আমি বুঝতেছি আমি এরকম জীবনে হাসি নেই, কিন্তু আমার স্ত্রীর কাছে গিয়ে অট্ট হাসি দিতেছে এমন জুড়ে। তো ওখান থেকে হজরত পীর আব্বাজান সুইটার চার ঘর দেখে, কি হয়েছে মাহবুবের, কি হয়েছে জিজ্ঞেস করছে। পর আমার স্ত্রী বলে উনি যেন কি করতেছে, তো দৌড়ে আসছে, আমার জিজ্ঞেস করতেছে। তো মা বুঝতে পারছে যে আমি আর স্বাভাবিক নাই, কিন্তু আমি দেখতেছি একদম স্বাভাবিকই। বাবাজান ছুটে আসছে, তারপর আমি দেখতেছি মহাশূন্যে আমি উঠতেছি। এই ওরা অবস্থায় দৃশ্যটা সৃষ্টি কিভাবে, আল্লাহ থেকে নূরগুলা বিচ্ছিন্ন হইয়া হইয়া জগৎ কিভাবে সৃষ্টি, জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহর এই নূর, নূরে মোহাম্মদ দিকে কিভাবে সে আটকা পড়ছে, কিভাবে কান্দাছে। তো বাবা জানের সে আমাকে প্রশ্ন করলেন, কি হয়েছে আপনার? তোমরা এবার ওয়াজ করে বাবারে বুঝাইতেছে, কোরআনের আয়াত দিয়ে দিয়া ব্যাখ্যা করতেছে, বুঝাইতেছে। তো এটাও দেখতেছি সব করে, এখন আল্লাহ কোথায় গিয়া লুকাইলো, এখন আল্লাহ কোথায় লুকে আছে।
তুই কথা বলতেছি, ওরে বাবা জানা আসছে, তার মানে ঝাঁপ দিয়া বাবাকে ধরতে গেছি। এগুলো কিন্তু আমার এগুলো মনে আছে কি করছে, কিন্তু আমার কন্ট্রোলে নেই। গাড়ির ব্রেক ফেল করলে যেমন অবস্থাটা এরকম হয়ে যায়, হাজার চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করে যাচ্ছি না। তো বাবাকে যখন ঝড়ায় ধরতে গেছি, বাবা দৌড়তে ভিতরে গেছে। চলছে চলছে এই মানে মহাবিশ্বের মহাসৃষ্টির সমস্ত রহস্য, এমনকি ধূলিকণা বালিকণার অণু পরমাণু সবগুলোর সিরিয়াল দেওয়া আছে। তো স্পষ্ট দেখতেছি কোথায় কি সিরিয়াল, কেমন কি অবস্থাটা এমন। এখন তো আমি রাস্তাঘাট ছেড়ে আবার ধরে নিতে হয়, ওই যে আরেকজন বলে আমার ধরে নেন, নাহলে বাবা জন্য বলে আমার ধরে নেন। বিষয়টা বুঝতে পারছেন? তখন মহান রব্বুল আলামিন দয়া করে বুঝাইছেন, বাবা যাদাকা দোয়াল্লাং ফাহাদা, হে রাসূল আপনি বিপদগামী ছিলেন, আমি আপনাকে পথের সন্ধান দিয়েছি। বিপদগামীটা কি? আপনি যখন আল্লাহর প্রেমে বিভোর থাকবেন, আপনার নিজের জ্ঞান যখন বিলুপ্ত হয়ে যাবে, আপনি তো রাস্তাঘাট চিনবেন না, হাঁটতে পারবেন না। আমাদের মুক্তির জন্য, মানব মণ্ডলীর মুক্তির জন্য মহান রব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র দিন রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন। করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওরই আর কোনো মানে কিভাবে হেরা গুহা থেকে বাসায় আসবে, কিভাবে কোন দিকে যাবে, রাস্তাঘাটের ছেলেরা একদম বেহাল। তখন আয়াত নাযিল, ও আজ্জাতাকরা দাল্লাম ফাহাদা, মানব মুক্তির বিধানের জন্য যখন আপনি বেহাল বেকার ছিলেন, এটা কি পথভ্রষ্ট, কি বলেন, বিপদগামী, তখন আমি আপনাকে ওই পত্র দেখালাম। মানুষের মুক্তির জন্যে, আপনি পথের সন্ধানের জন্য যখন বেহাল বেকার আর আমার প্রেমে বিভুল আত্মবোলা হয়ে গেছেন, তখন আমি আপনাকে ওই পত্র দেখালাম। এর অর্থ কি বিপদগামী ছিল? দেখছো তো, শ্রী শ্রী গিরিশচন্দ্র সেন রাসূল মোহাম্মদ ছিল বিপদগামী, কিন্তু যে দালুরের প্রেমে ডুব দেয় নাই, সে কোশ্চিনকাল এই হাল এই অবস্থাটা বুঝবে না। যেমন আমি বুঝতাম না, জজবাজারের বাইরে এগুলা করলে ধরে নেন, তখন খেপা যেতাম যে একটা বন্যামি শুরু করছি। যখন আমার নিজের শুরু হয়েছে, তখন তো আমার আর বুঝতে বাকি নেই পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং এই যে একটা সিরাত, একটা রাস্তা, এই রাস্তাই আল্লাহর প্রেমের রাস্তা। তখন এমন একটা অবস্থা, অণু পরমাণুর সিরিয়াল নাম্বার পর্যন্ত দেখা গেছে, কোথায় কি হচ্ছে, মহাশূন্যে কিভাবে সৃষ্টি হলো, আপনারা কতটুকু আর খবর পাবে, এখানে তো আর জানার বাকি দেয় আল্লাহ থেকে শুরু করে কোথায়, এরপরে আল্লাহ আর কোথায় মানে আসে বোমটা দেওয়া লুকাইছে দেখা যায়, যে আল্লাহ লুকাইছে দেওয়া তোমার দেখা যায়, লুকাইবা কোথায়, বুঝছেন না, বুঝেন নাই? সুতরাং মহব্বতের সাথে তরিকার সাধনা করেন, রিয়াজত করেন, তখন বুঝবেন আপনার ভিতরে আল্লাহর নূর আটকা পড়ে, সে কি কষ্টে আছে। এই নূর তো আল্লাহর মাঝে ছিল, এই নূর তো রাসূলের মাঝে ছিল, এই সত্য আপনার ভিতরে সে কি কষ্টে আছে, সে কি নির্যাতনের মধ্যে আছে, আমাদের কাছে এসে বুঝতে আর অসুবিধা হবে না। মহব্বতের সাথে মোরাকাবা করেন, আজিজি করেন, এই পথটাই মোহাম্মদ ইসলামের পথ। আর এই সম্বন্ধে যারা জানে না, তারাই ইমাম হোসেনকে হত্যা করেছেন। যারা জানে না, তারাই নবী পরিবারকে হত্যা করেছিল। যারা জানে না, তারাই কারবালায় যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করেছিল। কিন্তু যারা জানে, তারা জীবন দিয়েছে। আর যারা জানে না, তারা জীবন বাজি লাগিয়ে হত্যা করেছে। সত্য না মিথ্যা বলেন? ইমাম হোসেন শাহাদাতের পরে এই প্রেমের পথটা বলতে পারেন একদম থেমে গেছে, বন্ধ। রাষ্ট্রীয়ভাবেই যে ইসলাম প্রসার লাভ করেছে,
উহা রাসূলের মুহাম্মদ ইসলাম ছিল না। উহা ছিল ইসলাম। নামাজ আছে, কোরআন আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সওয়াব আছে, গুনাহ আছে, সব আছে। শুধু এই ইসলামে মুহাম্মদ নাই। যে ইসলামে মুহাম্মদ নাই, এই ইসলামের কোনো মূল্য আছে? এখন সারা বিশ্বে দেখেন মূল্যহীন ইসলাম। মসজিদ আছে, মুসল্লি আছে, নামাজি আছে, রোজাদার আছে, হাজি আছে, গাজী আছে, এবাদত আছে, বন্দেগী আছে, আছে না নাই? সব আছে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, শুধু নাই মুহাম্মদের প্রেম। রাসূলের প্রেম হারাইয়া, রাসূলকে ছেড়ে দিয়া যা কিছু করেন সবই গুমরাহি। সত্য না মিথ্যা বলেন? এক ব্যক্তি খাতা বইরা পরীক্ষার হলে গিয়া খাতা বইরা লিখে দিয়েছে, তার যা মুখস্থ আছে সব বইরে লিখছে, কিন্তু প্রশ্নের ধারে কাছে নাই। আসে তো গজবকর সব উত্তর দিয়ে আসছে, রেজাল্ট কি ভালো আসবে? তো সারাদিন আবাদত করলে কি লাভ? যোগাযোগ বিচ্ছিন্ন, মালিকের সাথে যোগাযোগ নাই, লাভ কি? মালিকের সাথে যোগাযোগ করে অল্প আবাদতে মঞ্জিলে মকসদে বসতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? আর মালিককে অনেক দূরে খুঁজতে হয় না। আমরা যেমন আয়না দিয়া নিজের চেহারা দেখতে পারি, আমাদের কলব আয়নার মধ্যে লক্ষ্য করলে মালিককে দেখতে পাবো। কলবের আয়নার মধ্যে মালিককে দেখা যায়, আমাদের চরিত্রের অবস্থাটা দেখা যায়, রাসূলকে দেখা যায়। আপনি জন্মের থেকে ৮০ বছর সারা বিশ্বে যা কিছু দেখছেন, শুধু ভ্রমণ করতে 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 সারা বিশ্ব ভ্রমণ করছেন ৮০ বছর, ১০০ বছর। যা কিছু দেখছেন ২ নয়নে, চোখ বন্ধ করে ঘরে এসে বসেন, সমস্ত শহর বন্দর, সমস্ত দেশ বিদেশ কলবের ভিতরে চাইরা দেন, দেখবেন সরিষার মুখে। কলবে সবার জায়গা হয়, সংকুলান হয় না? হয় না? কলবটা তো ছোট্ট। বিশ্বের যা দর্শন করেছে সব তো কলবের ভিতরে ডুবার পরে সরিষার কণার মতো না, পুরা কলব খালি। কি এটা, কি ভেদ এবং রহস্যের ঘর আল্লাহ আপনার ভিতরে দিয়েছে। এই আয়নাটাকে সুন্দরভাবে ব্যবহার করে নিন, দেখবেন এই আয়নার মাঝে আমরা যেমন নিজেদের চেহারা দেখতে পাই, আয়নার মাধ্যমে আমরা কলবের মাধ্যমে আল্লাহকে দেখতে পাবো, রাসূলকে দেখতে পারবো। জগতে যত নবী, যত রাসূল, যত মহামানব এসেছে সবার সাথে পরিচয় হবে, সবাইকে ঘরে বসে জানতে পারবেন, বই পড়ে না, ওই কলবের আয়নার ভিতরে দেখা, তাদের সাথে কথাবার্তা হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এত মূল্যবান সম্পদ আপনার কলবে, আপনার কলবটা, এটারে সচল করার প্রয়োজন আছে না নাই? কলবটা যদি আপনি সচল করতে পারেন, সক্রিয় করতে পারেন, আপনি আল্লাহ কখন কি চায় আপনার কলবে ভেসে আসবে। আল্লাহর ইচ্ছা কি আপনার হৃদয়ে প্রতিফলন ঘটবে। চলার পথে কোথায় কি সমস্যা, আপনার কি সুবিধা কি অসুবিধা, আপনার কলবে ইনফরমেশনটা চলে আসবে। সুতরাং এই সবকটা, প্রথম সবকটা একটু মজবুত করে ভালো মতো শিখতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? ভালোভাবে শিখে একটা লতিফা যদি ঠিক করতে পারেন, তবে আপনি ধন্যবাদ, অর্থাৎ আপনি বিজয়ী। একটা লতিফা যদি আপনি ঠিক করতে পারেন, আপনি বিজয়ী। এরপর তারও সবক আছে, যেগুলার হাকিকত খুললে একটা মানুষ পাখির মতো উঠতে পারে। হাকিকত খুললে সৃষ্টির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে, দেখতে পারে ঘরে বসে সবকিছু সৃষ্টির কোথায় কি আছে। সম্মানিত আশিকের রাসূলেরা, এই মূল্যবান এলেম, মূল্যবান বিদ্যা আমরা কিন্তু হারিয়ে ফেলেছি, আমাদের সমাজে নাই। ফলে আমরা ইসলাম পালন করতেছি, আমরা ইসলাম কায়েম করতেছি, কিন্তু
মোহাম্মদ ইসলাম আমরা ছেড়ে দিয়েছি। আপনি মোহাম্মদের ইসলাম যদি আঁকড়ে ধরতে পারেন, কলবের ইসলামকে যদি জাগ্রত করতে পারেন, তখন আল্লাহর ভেদ রহস্য আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে। কথাটা বলা হয়েছে এইভাবে, আল ইনসানু সিররি আনা সিররুহু। আল্লাহ বলেন আমি মানুষের রহস্য, মানুষ আমার রহস্য। কি রহস্য আপনার সাথে আল্লাহর বুঝতেই পারেন? সবকিছু করে দিনে লুকাইছে। আপনার যখন ওই বেদ খুলতে পারবেন দেখবেন কোথায় লুকাইছে কি। তাহলে আপনার কাছ থেকে আর তিনি আড়ালে থাকতে পারবেন না। পরিষ্কার না পরিষ্কার না? আমরা যে সাধনা করতে পারবো, এই মোরাকাবা করতে পারবো। সুতরাং মানসিকভাবে প্রস্তুত হন। আর উহা আমাদের এই দুনিয়াতে থেকেই করতে হবে। দুনিয়া থেকে গিয়ে নয়, থেকেই। দুনিয়াতে থেকে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে এবং আল্লাহর জ্যোতি দ্বারা, আল্লাহর নূর দ্বারা নিজেকে আলোকিত করতে হবে। সম্মানিত আশিকের রাসূলেরা, যেমন কাপ্তাইয়ের বিদ্যুৎই ঢাকা শহরকে আলোকিত করে। বিদ্যুৎ উৎপাদন হয় কাপ্তাই, যেখানে পানির স্রোত থেকে বিদ্যুৎ বানাই দিচ্ছে, এরকম না? কিন্তু যে মেশিনে বিদ্যুৎটা বানাই দিচ্ছে ওইখানে অনেক বেশি পাওয়ার, 1.5 লক্ষ না বেশি, অনেক বেশি পাওয়ারের বিদ্যুৎ এখানে সৃষ্টি হয়। ওই বিদ্যুৎ থেকে আস্তে আস্তে ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ কমাইয়া 2 টন দেন না বাসার ভিতরে বাতি জ্বালানো হয়। 1.5 লক্ষ থেকে 33,000 ভোল্টেজ ওইখান থেকে কমাইয়া ট্রান্সফরমার একটা আছে, 3টা বোল্ট দিয়া 33,000 ঢুকতেছে, আর 3টা বোল্ট দিয়া ওইটা 11,000 ভোল্টেজ তৈরি হয়ে বেরিয়ে আসতেছে। কিন্তু যে 33কে হজম করে 11,000 ভোল্টেজ করছে ট্রান্সফরমার, এটা ধরেন একদম ঠান্ডা, এর মধ্যে কোনো গরম নাই। এরপরে 11,000 ভোল্টেজ থেকে আরেকটা ট্রান্সফরমার দিয়ে একদিকে 11,000 হজম করতেছে, আরেক দিকে 440 440 না সাপ্লাই করে আবার ছাড়তেছে। এটা তো 6টা বোল্ট, 3টা বোল্ট গ্রহণ করে আর 3টা বোল্ট কমাইয়া ছাড়তেছে। দেখেন তো বিদ্যুৎ কিভাবে কমে আসতেছে। ওই কাপ্তের মধ্যে যেমন বিদ্যুৎ সৃষ্টি হয় পানিকে স্পিডের গতিতে ছাইরা ওইখানে ফ্যান চালায়, আল্লাহ রাসূলের প্রেমের মাধ্যমে এরকম প্রেমের বিদ্যাটা শুরু হয়। ধরেন কাপ্তের বিদ্যুতের মতো রাব্বুল আলামিনের সাথে যোগাযোগের যে এলেম, এই বিদ্যা এইভাবে সৃষ্টি হয়। আর এটা কলব থেকে কলবে, ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমারে আসতেছে। আর এরা মনোনীত মহামানবদের কাছে কাপ্তে থেকে একটা ট্রান্সফরমার আছে, ওইখান থেকে আরেকটা ট্রান্সফরমারে যায়। মানুষ যতটুকু গ্রহণ করতে পারে ততটুকু করে মুর্শিদ তার কাছে ওই বিদ্যুতের সাপ্লাইটা দেয়। ইরা পালে অনেকের জজবা হয়ে যায়, কিন্তু ট্রান্সফরমারকে ধরে দেখে সে ঠান্ডা, আর বিদ্যুতের মধ্যে ধরে দেখেন ঝুলে দিতে হবে কি। কেউ সত্য না মিথ্যা বলেন? ঠিক ওই রকম আল্লাহর প্রেম যিনি সৃষ্টি করে, আল্লাহ রসুলের প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে ওই প্রেম সাফরাই দেওয়া মানুষকে আশেক বানাইতেছে। ওইখানে ওই পাওয়ারফুল বিদ্যুৎ পুরাই আছে, যে যতটুকু গ্রহণ করতে পারে। কারণ একটা বাল্বের ভিতরে যদি আপনি 1.5 ভোল্টেজ দিলে তো কই যাইব আল্লাহই ভালো জানে, ব্যবহারের যোগ্য থাকবে না, সব ধ্বংস হয়ে যাব কি। তো ব্যবহারের যোগ্য করার জন্য ওই ট্রান্সফরমারের মতো কমায়া 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 যুগ উপযোগী বেড়া মানুষ যতটুকু গ্রহণ করতে পারে এইভাবে দেওয়া হয়। পরিষ্কার না পরিষ্কার না? তো ট্রান্সফারের মাধ্যমে যেমন বিদ্যুৎ আসে, কলমের মাধ্যমে আল্লাহর ওই সত্তা, আল্লাহর ওই নূর মানুষের ভিতরে এসে প্রবেশ করে। মাধ্যম ওই কলব, কলব থেকে কলব, কলব থেকে কলব। পরিষ্কার না পরিষ্কার না? বিষয়টি কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? সুতরাং ট্রান্সফরমার সাইডে দেওয়া বিদ্যুৎ টানাইতে যান, কোনো লাভ নাই।
আপনার মূল বিদ্যুৎ আসবে না তো, মূল বিদ্যুতের সাথে সংযোগ করানোর জন্য মাধ্যম ট্রান্সফরমার, মুর্শিদের মাধ্যমে ওই শক্তিটা এসে আপনাকে সাহায্য করবে। আর ওই কলবে কলবে সেটা আসবে। এটা খালি চোখে দেখা যায় না, বিদ্যুৎ কিন্তু খালি চোখে দেখা যায় না। তারের ভিতরে বিদ্যুৎ থাকলে এমনি দেখা যায় না, ধরলে শর্ট করে। পরিষ্কার না? পরিষ্কার না? মহব্বতের সাথে, আজিজের সাথে অর্জন করেন, আপনার ভিতরে ট্রান্সফরমার বানান। প্রত্যেকটা কলবে এক একটা ট্রান্সফরমার হতে পারে, কারণ গ্রহণ করা এবং সারার শক্তি কলবের আছে। আল্লাহকে ধারণ করা এবং আল্লাহর শক্তিটা আরেকজনের কাছে প্রকাশ করা, এই কলব ট্রান্সফরমার এই শক্তি আছে। সাধনা করে যদি আপনি এটাকে মূল্যায়ন করতে পারেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, উহা দ্বারা আপনি আলোকিত হবেন, আরো লক্ষ মানুষকে আলোকিত করতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ কি অনেক কঠিন জিনিস? সহজ, কিন্তু বলতাছি যা সহজ, সাধনায় গিয়ে দেখেন। তাহলে আমরা তো নফসে মুসলমান করতে পারি না, আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে নফস, নফসের তাড়নায়, নফসের প্ররোচনায় আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। নফসকে যদি মুসলমান করতে পারি বা পারেন, এই নফসের সাহায্যে আমরা আবার মেরাজ যেতে পারবো, নফসের সাহায্যে আল্লাহর দিদার লাভ করতে পারবো, নফসের সাহায্যে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। নফস অসংযমী থাকলে সে মানুষের পরম শত্রু হয়ে যায়। সাধনা করে নফসকে সংযমী করতে পারলে, বসানতে পারলে সে মানুষের পরম বন্ধু হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? যত বেশি মুরাকাবা করতে পারবেন, যত বেশি সাধনা করতে পারবেন, তত বেশি রহস্য জগতের দ্বার আপনার কাছে খুলে যাবে। আর এই রহস্য জগতের দ্বার খুলে গেলে কলবের দুইটা দরজা, একটা দরজা হচ্ছে নফসের দিকে, ওই নফসের দিকের দরজা খোলা থাকলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। আর একটা দরজা হলো রুহের দিকে, নফসের দিকের দরজাটা বন্ধ করে রুহের দিকের দরজাটা খোলা রাখলে রুহুময় জগতের সমস্ত রহস্য, আল্লাহময় জগতের সমস্ত রহস্য আমরা অবগত হইতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? এই দুইটা আপনার ভিতরেই আছে। নফসের দিকের দরজাটা বন্ধ করে মোরাকাবা করে রুহের দিকের দরজাটা খুলেন, আল্লাহময় জগতের যত রহস্য অবগত হইতে পারবেন। আর ওইটা বন্ধ করে নফসের দিকে রাখেন, নফস জগতের, সৃষ্টি জগতের যত বেদ আছে, যত ঘটনা আছে জানতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আপনাকে মোরাকাবা করতে হবে আপনার ভিতরে ঢুকে। যেমন আপনার চেহারা দেখতে হলে আয়না হাতে নিয়ে দেখেন, আয়নার সামনে গিয়ে দেখেন, আপনার কলব আয়নাকে ব্যবহার করেন, কলমের মাধ্যমে আপনি সব খোঁজ খবর পাইতে পারেন। সম্ভব না? অসম্ভব? সম্মানিত আশিকের ছেলেরা, মহব্বতের সাথে তরিকার কাজ করেন, নিয়মিত আমল করেন। যদি আমল করেন আপনারা উপকৃত হবেন। আমাদের দেহের যেমন খোরাক আছে, রুহু বা আত্মার খোরাক আছে। নিয়মিত পারাহন না করলে একজন মানুষ সুস্থ থাকতে পারে না। নিয়মিত অজিফা বোরাকা বা আমল না করলে একটা রুহু সুস্থ থাকতে পারে না। পানাহারের অভাবে রুহু দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। রুহু পানাহার করে আল্লাহর জিকির এবং ফায়েজ ও মোরাকাবার মাধ্যমে, আর দেহ পানাহার করে আমাদের পানীয় খাদ্যের মাধ্যমে। পরিষ্কার না? পরিষ্কার না? দেহ খোরাকের মাধ্যমে যখন সজীব সতেজ থাকে, ভালো মতো পানাহার বলে সুস্থ থাকে। আত্মাও যদি নিয়মিত ফায়েজ অর্জন করেন, জিকিরটা করেন, আত্মা সুস্থ সজীব সতেজ থাকবে। আত্মা আপনাকে সর্বপ্রকার সাহায্য করবে। এই সাহায্য আপনার মঞ্জিলে মসজিদে বোঝা সম্ভব হবে। তাহলে আমরা দেহের যেমন যত্ন নেই, রুহের যত্নটা নিয়মিত নিতে হবে। দেহের যেমন চিকিৎসা নেই, রুহের চিকিৎসাটা নিতে হবে। রুহের বিমার হয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুগুলা। এই রিপুর কারণে আমরা পাপের কাজ করি। এই রিপু থেকে রুহুকে সুস্থ করলে সে পরিপূর্ণ সুস্থ। তখন এবাদতে
অমনোযোগী থাকবেন না, ইবাদত করার জন্য মন পাগল হয়ে যাবে। সুতরাং মহব্বতের সাথে রুহুকে সজীব সতেজ রাখতে চেষ্টা করেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, আল্লাহ যে আমানত দান করেছিলেন, মানব জাতিকে আল্লাহ একটা আমানত দিছে। এই আমানত আল্লাহর কাছে ফিরে দিতে হবে। আমানত তো বক্ষণ করা যায় না, যায়? আমানত খেয়ানত করা যায়? করা যায় না। যার আমানত তার কাছে ফেরত দিতে হয়। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে রুহুটা। এই রুহু আল্লাহর কাছে ফেরত দিতে হবে। সুতরাং ফেরত যাওয়ার আগে আমরা যেন লস দেওয়া না যাই, মহব্বতের সাথে তরিকার আমলগুলা করেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রহস্য সম্বন্ধে বোঝার সুযোগ করে দেন, তার সম্বন্ধে জানার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, সবশেষে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ আর সালাম পেশ করলাম। তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত দয়া করে পৌঁছায় দাও তাজদারে মদিনা, সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ ওয়াজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আর আব্বাগির জুড়ে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে দাদরা রু আব্বাগির হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরিফ নিয়েছেন,
তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও, সব নজর বসর মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আব্দুল করিমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ জুরে তার সহধর্মণি হযরত বরমা রহমাতুল্লাহ জুরে সনজর বসর মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাভদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশেকে রসুল বানিয়ে দাও, আশেকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের চরিত্রর খারাপি দূর করে দাও, আমাদের চরিত্রকে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও, আমাদের নফসকে দয়া করে মুসলমান করে দাও, আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।